নমস্কার ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমি ভালো আছি। অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো এই আজকের ব্লগটা হলো কিছুদিন আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল, সেই উপলক্ষে ইস্কন মন্দিরে আসছি। আমাদের বাড়ির থেকে মন্দিরটা বেশি দূর না, তো সেই জন্য যেহেতু খাস দিন ছিল, মাঝে মাঝেই আসি, কিন্তু আজকের দিনটা বেশি, সেই দিনটা খুব খাস ছিল, তাই জন্য আসছি জগন্নাথ দেবকে স্নান করাতে। তো সবাই মিলে আমরা জগন্নাথকে স্নান করিয়েছি, শুধু এখানে মহারাজরা করায়নি, সব ভক্তরাই জগন্নাথ দেবকে স্নান করাতে পেরেছে। তারপর স্নানের প্রোগ্রাম শেষ হওয়ার পরে তারপরে চলে আসছি নিচে। মন্দিরটা যেহেতু উপরে, তো নিচে এসে প্রসাদ দিচ্ছিল। এখানে সবাইকে প্রসাদ দিয়েছে আর খুব সুন্দর খেতে দিয়েছে। আর আমি, টুকি, পিসি সবাই আসছিলাম। আমাদের বাড়ির থেকে মঠটা বেশি দূর না, আমরা মঠই বলি। তো খেতে দিয়েছিল, ভেজ বিরিয়ানি দিয়েছিল, আর বেগুনি দিয়েছিল, স্যালাড দিয়েছিল, আর দিয়েছে একটা কি সবজি, আমি সবজিটা চিনতে পারিনি, কিন্তু বলেছে এটা ময়দা দিয়ে বানায়, খেতে খুব সুন্দর। তো ঠাকুরের প্রসাদ নমস্কার করেই তারপরে প্রসাদটা গ্রহণ করলাম। খুব ভালো লেগেছে। প্রসাদ যে কোনো প্রসাদই ভালো লাগে, কিন্তু আমি ফার্স্ট টাইম ভেজ বিরিয়ানি ঠাকুরের কোনো প্রসাদে খাচ্ছি, তো খুবই সুন্দর লেগেছিল। আর পনির দিয়ে দিয়েছিল, খুব সুন্দর বানিয়েছে প্রসাদ। আর ভরপেট সবাইকে খেতে দিয়েছে। যে কোনো মন্দিরে আমরা যেখানেই যাই না কেন, আমাদের দেশের যে কোনো মন্দিরে সব জায়গায় ভরপেট খেতে দেয়, এই জিনিসটা খুব ভালো। আমাদের যে কোনো মন্দিরে আমাদের এখানে খুব ভালো লাগে। ছেলেরা আসেনি যেহেতু, তো ওদের জন্য ভাবছিলাম কি করে একটু প্রসাদ নেব। আমার ছেলেরা যদি শোনে আমি বিরিয়ানি খেয়েছি, তাহলে ওদের একটু মন খারাপ হবে। ওরা যেহেতু যে কোনো বিরিয়ানি হোক ভালো খায়, তো ঠাকুরের প্রসাদ আমি নিয়েই যাব যে করে হোক ছেলেদের জন্য। তো আমি একটু সামান্য পায়েস নিয়ে তাই বাড়ি আসছিলাম। তো পিসির এখানে বাই করে চলে আসছিলাম। আর এটা হচ্ছে আমাদের সেই ইস্কন মন্দির। আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো। বাই।